সারা বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো আমার দেখা এই পর্যন্ত মধুপুরে বা সারা বাংলাদেশ যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে জনগণ তাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ভোট, যে ভোটের অধিকার থেকে একসময় তারা বঞ্চিত ছিল, এখন তারা ঈদের আমেজ নিয়ে, বড় উৎসবের আমেজ নিয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতেছে। বিশেষ করে এখানে যারা প্রশাসনিক দায়িত্ব পালন করতেছেন বা আইন শৃঙ্খলা বাহিনীর কাজে আছে, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, তারা এবং অন্যান্য যে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত আছেন, তাদের সার্বিক সহযোগিতায় জনগণের উৎসাহ উদ্দীপনায় সব একটা উৎসবের আমেজে সবাই ভোট প্রদান করতেছে। অতএব এইটা দীর্ঘদিন পরে জনগণের যে অধিকারটা, ভোটের অধিকার, এই ফেরত আসার কারণে এটা সম্ভব হয়েছে। তো প্রত্যেকটা এলাকায় আমি যে কটা সেন্টার পরিদর্শন করেছি, কোনো জায়গাতে কোনো সমস্যা চোখে পড়ে নাই। সবাই আন্তরিকভাবে, এবং বিশেষ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যে এজেন্টরা আছেন, ওনারাও কেন্দ্রে সহাবস্থান করতেছে, একে অপরের সাথে গলাগলি ধরে বসে রয়েছে। মহিলারা একে অপরকে পান দিচ্ছে, পান খাচ্ছে। এই যে সহাবস্থান, হ্যাঁ, এটা আগামী বাংলাদেশের জন্য ভালো হবে। আগামী বাংলাদেশে এই সহাবস্থান শান্তিময় একটা বাংলাদেশ গড়ে তুলবে, এই নির্বাচনে স্থায়ী প্রতিফলিত হচ্ছে। আর বিশেষ করে আমি একজন প্রার্থীর প্রতিনিধিত্ব করছি, আলহাজ ফকির মাহবুবুর স্বপন ফকির সাহেব। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী। এই পর্যন্ত যেগুলো কেন্দ্র আমি পরিদর্শন করছি, আমরা মিনিমাম একটা হিসাব করেছিলাম যে নির্বাচনের পরে আমাদের এই ফলাফল আসতে পারে, কিন্তু আমরা দেখলাম জনগণ তার থেকে স্বতঃস্ফূর্তভাবে অধিক ভোটের ব্যবধানে ইনশাল্লাহ আলহাজ ফকির মাহবুবুর স্বপন সাহেবকে ওই বাংলাদেশ জাতীয় সংসদে পাঠাবেন। মুখ বন্ধ করে জনগণের সেবা করে জনগণ যখন দায়িত্ব আমাকে দিতেছে, এরা ফালাই দিয়ে দেন যাবো না, তাই না? এটা কিন্তু মানুষের এমনি আমরা ফ্রি আছি না, এখন পাবলিক আমাদের দায়িত্ব দিতেছে। আল্লাহ ধৈর্য, বড় ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য প্রতিজনিকা কারণ আমরা